আসসালামু আলাইকুম। আমার কথা যদি সবাই স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার যারা জয়েন করছেন। আচ্ছা, আজকে হচ্ছে আমি ত্রিভুজের উপপাদ্য পড়াবো। খুবই ইজি জিনিস, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো যদি দেখেন আসলে কিভাবে কি হয়েছে তাহলে আশা করি এই ধরনের প্রমাণগুলো করা কোনো কঠিন কিছু না, বিশেষ করে যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। প্রথমে আমরা পড়ব উপপাদ্য 1। এগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য যেগুলো আমি এখন পড়াচ্ছি। উপপাদ্য 1-এ কি বলছে একটু দেখি। এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি। সবাই একটু বিষয়টা বুঝেন। উপপাদ্য তো আসলে মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। এবিসি ত্রিভুজের বলা হয়েছে এবি সমান সমান এসি। আচ্ছা, তারপর কি বলছে, বিএ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান সমান এসি হয়। এইবার আপনাকে কতে প্রমাণ করতে বলছে বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। আচ্ছা, প্রথমে আসেন এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি, মানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান মানে কি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান। আচ্ছা, এইবার বলছে আবার বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করতে। আচ্ছা, তাহলে আপনি প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকেন। এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই সমদ্বিবাহু ত্রিভুজে দেয়া আছে কি এবি সমান সমান এসি, দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান দেখে কিন্তু ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এইবার বলছে বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করতে। বি রে ডি পর্যন্ত বর্ধিত করতে, করলাম ডি পর্যন্ত বর্ধিত করার পর এমনভাবে বর্ধিত করি যেন এডি সমান সমান, এই এডি সমান সমান আমার সিডি হয়। এই এডি সমান সমান আমার সিডি হয়। তাহলে ফাইনালি আমরা ছবিটা দিয়ে কি পাইলাম, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, এবি সমান সমান এসি। আর আমারে বলছে বিএ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করতে হবে যেন এডি সমান সমান এসি হয়। তাহলে দুইটা ক্লু পাইলাম। এইবার আমার প্রমাণ করতে বলছে বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। আচ্ছা, এইবার আসেন প্রমাণের খেলা। তাহলে আমরা দুইটা ক্লু পাইছি, এইবার আমাদের কাজ শুরু। আচ্ছা, এখন প্রথমে আসেন, আমি এখানে এবিসি একটা ত্রিভুজ দেওয়া ছিল, পরে আমি অঙ্কন অনুসারে আরেকটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজ বিসিডি। এই যে ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজ বিসিডি বাহু আছে কোনটা, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, বিডি একটা বাহু। আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আপনি এই যে একটা ত্রিভুজ চিন্তা করলেন, কি ত্রিভুজ, বিসিডি। এই ত্রিভুজের যে কোনো দুই বাহু মানে কি বিসি আর সিডি। আমি বিসি সিডি কেন নিছি, কারণ আমার এই বাম পাশে আছে কি বিসি প্লাস সিডি, এই টার্গেটটা করি। আচ্ছা, যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে বিসি প্লাস সিডি গ্রেটার দেন কি বিডি। আচ্ছা, নিলাম। এইবার আসেন, বা বিসি প্লাস সিডি গ্রেটার দেন, আচ্ছা বিডি। এই বিডি মানে কি, এই বিডি মানে হচ্ছে এবি প্লাস এডি। এই বিডি মানে কি এবি প্লাস এডি না, এই যে বিডি, বিডি মানে কি এবি প্লাস এডি, এবি প্লাস এডি। আচ্ছা, নিলাম এবি প্লাস এডি। তাহলে বা বিসি প্লাস সিডি গ্রেটার দেন এবি প্লাস এডি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা পাইলাম কি, এবি সমান সমান যদি এসি হয় আর এডি সমান যদি এসি হয় তাহলে কি এবি ইকুয়ালস টু এডি। বিষয়টা দেখেন, এবি সমান সমান এসি আবার এডি সমান সমান এসি, তাহলে কি এবি সমান সমান এডি হবে। তাহলে আমি এই এবির পরিবর্তে কি এডি লিখতে পারি। তাহলে বা বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AD। তাহলে বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC চাইছে, আমি পাইছি কি 2AD। আবার দেখেন আরেকটা কি দেওয়া আছে, এডি সমান সমান এসি, তাহলে কি বা বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। প্রমাণের সিস্টেমটাকে সবাই দেখছেন। তার মানে গল্পটা কি, আমরা যখনই ত্রিভুজের কোনো কোশ্চেন সলভ করব প্রথমে দেখবো আমার প্রশ্নে কুলু দিছে কি অঙ্কন অনুসারে আমি কি পাইছি। এইবার আমি একটার পর একটা থিওরি অ্যাপ্লাই করবো। এখানে আমি শুধু একটা থিওরি অ্যাপ্লাই করছি, কি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তারপর আমরা দেখছি কি বিডি মানে কি এবি প্লাস এডি বসাইলাম। তারপর আমরা দেখছি কি এবি সমান সমান যদি এসি হয় আর এডি সমান সমান যদি এসি হয় তাহলে কি এবি সমান সমান এডি হবে। তাহলে আমি এবির পরিবর্তে কি এডি লিখতে পারি। তাহলে 2AD মানে কি 2AD, আবার এডি সমান সমান কি এসি, তাহলে বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। সবাইকে প্রমাণ করার প্রক্রিয়াটা বুঝছেন, আমি ঠিক কীভাবে প্রমাণ করলাম।
আচ্ছা, প্রসিডিউরটা যদি বুঝে থাকি, আমি এটা কেন এইভাবে বললাম, আপনি যখন কোনো একটা উপপাদ্য পড়বেন, উপপাদ্যটা প্রথমে একটু বোঝার চেষ্টা করবেন। কিভাবে বুঝবেন? যে আমি এই লাইনটা কিভাবে লিখলাম, এই লাইনটা আমি লিখি গিয়ে আমি সবগুলোর পাশে কিন্তু সাইড নোট টোট এভরিথিং দিয়ে দিছি। কি? ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে আমরা এই কনসেপ্ট দিয়ে এটা আনছি। তারপরের কাজ কি? নর্মাল ম্যাথমেটিক্স। কি ম্যাথমেটিক্স? বিডি মানে কি বের করলাম। আবার এবি সমান সমান এডি কীভাবে হয়, এভাবে। কথা কি বুঝতে পারছেন? এভাবে যদি আপনি কনসেপ্ট বিল্ড আপ করেন তাহলে বৃত্তর থেকেও ত্রিভুজের উপপাদ্য অনেক বেশি সহজ। আচ্ছা, এবার সাথে সেকেন্ড পার্ট কি বলছে? সেকেন্ড পার্টে কি বলছে? সেকেন্ড পার্টে বলছে প্রমাণ করুন যে কোণ বিসিডি সমান সমান এক সমকোণ। প্রমাণ করুন যে কোণ বিসিডি সমান সমান এক সমকোণ। এই যে কোণ বিসিডি, এই কোণটা এক সমকোণ, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন আসেন আমার ক্লু কি, যেহেতু কোণের বিষয়, তার মানে প্রথমে কাজ কি, আমি জানি কি এ বি সমান সমান এসি। আচ্ছা, এ বি সমান সমান যদি এসি হয়, আমরা জানি কি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু যদি সমান হয় তাহলে এ বি সমান সমান এসি। তার মানে কি কোণ এসিবি এটা সমান সমান কি কোণ এবিসি। এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম অনুসারে জানি না, যে দুইটা বাহু সমান হয় তাহলে তাদের কি সমান সমান বাহুর বিপরীত কোণ দিয়ে পরস্পর সমান। আচ্ছা, এলে আমি পাইলাম কি কোণ এবিসি সমান সমান কি কোণ এসিবি। আচ্ছা, এই কোণ এবিসি এটার পরিবর্তে কি আমি কোণ ডিবিসি লিখতে পারি না? তাহলে কোণ ডিবিসি সমান সমান কি কোণ এসিবি। এই একটা সম্পর্ক পেলাম। এই এবিসির পরিবর্তে চাইলে কি আমি এর পরিবর্তে ডি লিখতে পারি। তাহলে কোণ এবিসি সমান সমান যদি কোণ এসিবি হয় তাহলে কোণ ডিবিসি সমান সমান কোণ এসিবি হবে। এটাকে আমরা বুঝছি, এটা তো আমরা সবাই জানি, সমদ্বিবাহু ত্রিভুজের এই কনসেপ্টটা জানলাম। আচ্ছা, এবার আসেন পরবর্তী অংশ। আবার আপনি অঙ্কন অনুসারে পাইছেন কি এসি সমান সমান সিডি, এসি সমান সমান সিডি। তাহলে এসি সমান সমান যদি সিডি হয়, এসি সমান সমান দেখেন আপনি আবার পাইছেন কি এসি সমান সমান সিডি। এটা আমরা পাইছি কি হিসেবে, সরি এসি সমান সমান এডি। এসি সমান সমান এডি, এটাকে আমরা অঙ্কন অনুসারে পাইছি না? এসি সমান সমান এডি, এটাকে আমরা অঙ্কন অনুসারে পাইছি না? তাহলে এটা যদি আমরা অঙ্কন অনুসারে পাই এসি সমান সমান এডি, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এসি সমান সমান যদি এডি হয় তাহলে আপনার সোজা বাংলা আরো সোজা করে দিই, এবি সমান সমান এসি। একই রকম দেখতে কি এ আর এ বাদ দেন, তাহলে সমান হবে কি কোণ বি সমান সমান কোণ সি। তাহলে কোণ বি মানে কি কোণ এবিসি, কোণ সি মানে কি কোণ এসিবি। এসি সমান সমান এডি, এ আর এ বাদ দেন, তাহলে কি কোণ সি সমান সমান কোণ ডি। তাহলে সি মানে কি, সি মানে হচ্ছে কি কোণ এসিডি, আর ডি মানে কি কোণ এডিসি। তাহলে এটাও সমান। তাহলে আমি এখানে পাইলাম কি কোণ এডিসি সমান সমান কি কোণ এসিডি। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি যদি কখনো দুইটা সমান হওয়ার পর কোন দুইটা কোণ সমান বুঝতে না পারেন, আপনার জন্য খুব সোজা কাজ হচ্ছে এ আর এ বাদ দিলে কি সি আর ডি। তার মানে কি কোণ সি সমান সমান কোণ ডি, মাঝখানে থাকে কোনটা কোণ থাকে। তাহলে কোণ এডিসি সমান সমান কি কোণ এসিডি। আচ্ছা, এখন এই কোণ এডিসি এটারে আমি কি কোণ বিডিসি লিখতে পারি। তাহলে কোণ বিডিসি সমান সমান কি কোণ এসিডি। তাহলে আমরা কি দুইটা জিনিস পাইলাম। তাহলে এখান থেকে এবি সমান সমান এসি, এই সম্পর্ক থেকে এটা পাইলাম। আর অঙ্কন অনুসারে আমরা পাইছি এসি সমান সমান এডি, এখান থেকে এই সম্পর্ক দিয়ে এটা পাইলাম। তারপরের কাজ কি, এই যে পুরা ত্রিভুজ বিসিডিএ। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই সমকোণ। তাহলে এই যে কোণ বিসিডি, এই বিসিডি মানে কি কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান সমান কি দুই সমকোণ। এখন এই কোণ বি মানে কি কোণ ডিবিসি, কোণ সি মানে কি কোণ বিসিডি, কোণ ডি মানে কি কোণ বিডিসি। আমার কথাটি সবাই বুঝছেন? যদি কেউ কোনটা কিভাবে লিখতে হয় এটা যদি না বোঝেন, এই লাইনটা বোঝেন ভাইয়া, কেউ যদি এই লাইনটা সরাসরি লিখতে না পারেন তাহলে ত্রিভুজ বিসিডি মানে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে এই যে কোণটা আমি লিখলাম, ত্রিভুজটা লিখলাম ত্রিভুজ বিসিডি, এখানে কোণ তিনটা কি কোণ বি, কোণ সি আর হচ্ছে কোণ ডি, এটা লেখেন। এবার কোণ বি মানে কি ডিবিসি, এবার কোণ সি মানে কি বিসিডি, এবার কোণ ডি মানে কি বিডিসি। এটা সমান সমান দুই সমকোণ। আচ্ছা, এখন কোণ বিডিসি মানে আমি কি জানি কোণ এসিডি, বিসিডি তো বিসিডি, আর কোণ ডিবিসি মানে জানলাম কি কোণ এসিবি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন?
আচ্ছা এখন দেখেন আমি একটু সাথে লিখি শীট অনুসারে কোণ এসিডি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিসিডি এটা ইকুয়াল টু 2 সমকোণ। আচ্ছা তাহলে এই যে কোণ বিসিডি এটা যদি এক সমকোণ হয় তাহলে এই দুইটা কোণ সমান সমান কি এক সমকোণ হইতে হবে না? বিষয়টা বুঝেন, আমার ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, তাহলে এটা যেহেতু সমকোণ তাহলে এটা এক সমকোণ হইতে হবে। তাহলে এই দুইটা কত? এক সমকোণ। তাহলে এক সমকোণ প্লাস কোণ বিসিডি সমান সমান কি 2 সমকোণ। তাহলে এখন এখান থেকে কি কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ মাইনাস 1 সমকোণ, দ্যাট মিন্স হচ্ছে 1 সমকোণ। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে আপনি যদি একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন তাহলে ত্রিভুজের উপপাদ্য সবচেয়ে সোজা। তার মানে পড়ার সময় নিয়মটা কি? পড়ার সময় নিয়মটা হচ্ছে আমি যখন একটা শীট দিলাম আপনি কখনোই উপপাদ্যটা প্রথমে সরাসরি মুখস্থ করবেন না, আপনি প্রথমে উপপাদ্যটা বোঝার চেষ্টা করেন ভাইয়া একটা লাইন থেকে আরেকটা লাইন কিভাবে লিখছে। প্রত্যেকটা লাইনের পাশে আমি সাইড নোটটা দিয়ে দিছি। এই সাইড নোটটা আপনি যদি বোঝেন প্রথমে কাজ হচ্ছে প্রতিটা লাইন বোঝা যে আমি কোন লাইন থেকে কিভাবে আনছি। কথা বুঝছেন? কারণ আপনি কয়টা উপপাদ্য মুখস্থ করবেন আর আমি কয়টা উপপাদ্য আপনার বুঝাবো, এইরকম করে তাহলে আপনি সমাধান পাবেন না। তাহলে আপনার সমাধানটা কি? আমি একটা যে উপপাদ্যটা প্রমাণ করছি কোন কোন কনসেপ্ট দিয়ে প্রমাণ করছি, এই কনসেপ্ট দিয়ে পুরো বিষয়টা বোঝা যায়। এই লাইন থেকে এই লাইন আসছে, এই লাইন থেকে এই লাইন আসছে। এইবার আপনি ফিগারের সাহায্যে বিষয়টা ড্র করে একবার খাতায় লেখার চেষ্টা করবেন, তাহলে উপপাদ্যটা আপনি পারবেন। তা নাহলে মুখস্থ করে যায় কিন্তু উপপাদ্য অ্যান্সার করা যাবে না। এটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো ডান। এটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো ডান। আমি কি থিমটা বুঝাইতে পারছি কিনা? এই থিম যদি বুঝে থাকেন তাহলে ভাই ত্রিভুজ হচ্ছে বৃত্তর থেকে অনেক ইজি, কারণ বৃত্ততে একটু প্যাস্টাস আছে, ত্রিভুজের কোনো প্যাস নাই। স্পেসিফিক কয়টা কনসেপ্টের উপর বেস করি ত্রিভুজের প্রমাণগুলো আমরা শিখি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা গেল, খুব ভালো কথা। এবার আসেন উপপাদ্য 2 আপনারা পারবেন। উপপাদ্য 3, উপপাদ্য 3-এর 1 নম্বরটা দেখাই দিয়েছি, এক পারলে আপনি বাকিটা পারবেন। আচ্ছা উপপাদ্য 3-এ কি বলছে একটু দেখি তো। আজকে এত ফোন আসতেছে, জানবে আমি ফোনটা একটু ইয়ে করে দিই। ওকে আচ্ছা উপপাদ্য 3-এর 1-এ কি বলছে দেখেন। এবিসি ত্রিভুজের এডি বি ও সি এফ 3টি মধ্যমা। এবিসি একটা ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের এডি বিই সিএফ। আমার একটু আঁকার হাত খুব খারাপ, ছোটবেলা থেকেই সবচাইতে বিপদে ছিলাম যেটা নিয়ে সেটা হচ্ছে ড্রয়িং। সবচাইতে বিপদে ছিলাম জানিয়া, মানে এটা আমার কাছে আতঙ্ক। দেখেন না এই যে এই ছবি, এটাও ঠিক মতো আঁকতে পারিনি। ছবিটা বেসিক্যালি কেমন, মানে এত বাজে হাত, একটা মানুষ কিভাবে এত খারাপ ছবি আঁকার হাত হইতে পারে। এই যে বহুত কষ্ট মিলাই দিচ্ছি। মানে আপনি দেখেন আমি উপপাদ্য মানে ত্রিভুজের ছবি আঁকতে আমার খবর হয়ে গেছে, আমি সম্পাদ্য কিভাবে করতাম। সম্পাদ্য করা ছিল আমার কাছে ম্যাথের সাথে আতঙ্কের জিনিস, ঠিক মতো পয়েন্টে পড়বে কিনা। আচ্ছা তাহলে বলছে কি এবিসি ত্রিভুজের এডি বি সিএফ 3টা মধ্যমা। এবিসি একটা ত্রিভুজ, এটা এডি বি সিএফ 3টা মধ্যমা। প্রমাণ করতে বলছে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন বিডি প্লাস এডি প্লাস বি প্লাস সিএফ। এটা দুইভাবে প্রশ্নটা আসতে পারে। আপনাকে যদি কমন কোশ্চেন দেয় তাহলে বলবে কি এবিসি ত্রিভুজের এডি বি সিএফ 3টি মধ্যমা প্রমাণ করুন যে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সিএফ। এটা হচ্ছে ট্র্যাডিশনাল কোশ্চেন। যদি একটু ঘুরে দেয়
তাহলে বলবে ত্রিভুজের মধ্যমতয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। এইভাবে কোশ্চেনটা আসা উচিত। ত্রিভুজের মধ্যমতয়ের সমষ্টি, এই যে এডি এটা একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সি একটা মধ্যমা, বলা হয়েছে ত্রিভুজের মধ্যমতয়ের সমষ্টি, তার মানে হচ্ছে এডি প্লাস বি প্লাস সিএফ, এটা হচ্ছে ত্রিভুজের তিনটা মধ্যমার যোগফল, মধ্যমতয়ের সমষ্টি তার পরিসীমা। পরিসীমা মানে কি? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি কি? এবি প্লাস এসি প্লাস বিসি। বলা হয়েছে কি ত্রিভুজের মধ্যমতয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আপনি এটা এইরকমও লিখতে পারেন, এডি প্লাস বি প্লাস সিএফ লেস দেন এবি প্লাস এসি প্লাস বিসি, এইভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন। তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে কি? পরিসীমা। তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু কি? এবি, এসি আর হচ্ছে বিসি। তার মানে এবি প্লাস এসি প্লাস বিসি গ্রেটার দেন কি মধ্যমতয়ের সমষ্টি, দ্যাট মিনস কি এডি প্লাস বি প্লাস সিএফ। বুঝে যেতে পারছি? আচ্ছা, প্রমাণ বুঝলাম। এবার আসেন একটু আমরা প্রমাণটা করা বুঝি। আপনি প্রথমে কি করলেন? আপনি এডিকে এইচ পর্যন্ত বর্ধিত করেন, এই দিকে এইচ পর্যন্ত বর্ধিত করি যেন ডিএস সমান সমান হচ্ছে এডি হয়। আমি এডিকে ডিএস পর্যন্ত এমনভাবে বর্ধিত করবো জানি এডি সমান সমান হচ্ছে ডিএস হয়। এখন এটা যোগ করে দিলাম যোগ করে। আচ্ছা, কেন এই কাজটা করলাম সেটার গল্পটা আমি এখন আলোচনা করতেছি। আচ্ছা, প্রথমে আসেন আমি কি করছি, এডিকে এইচ পর্যন্ত বর্ধিত করছি, এমনভাবে বর্ধিত করছি জানি এডি সমান সমান ডিএস হয়। আচ্ছা, এখন দেখেন আমি একটা ছবি পাইলাম, এই যে ছবিটা নিলাম, এখানে দুইটা ত্রিভুজ নিয়ে আমি এখন আলোচনা করবো। একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, আর একটা হচ্ছে ত্রিভুজ সিডিএস। এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ সিডিএস, এই দুইটা ত্রিভুজের আমি সর্বসম প্রমাণ করব। আচ্ছা, আমরা সর্বসম প্রমাণ করার জন্য প্রিলিতে কি শিখছিলাম? 3s 2s 1s। 3s মানে কি? তিনটা বাহু সমান হয়। 2s মানে কি? দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, একটা বাহু এবং দুইটা কোণ যদি সমান হয়, এরকম কনসেপ্টে ছিল। আচ্ছা, এখন আপনি দেখেন এই যে ত্রিভুজ এবিডি আর একটা হচ্ছে ত্রিভুজ সিডিএস, এই জায়গায় এই বাহুটা বিডি আর সিডি, এই দুইটা বাহু সমান, বিডি সমান সমান সিডি। কেন? কারণটা হচ্ছে যে এডি মধ্যমা এই বিসি রে সমান দুই ভাগে ভাগ করছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করা। দেখেন ত্রিভুজ এবিডি আর একটা হচ্ছে কি ত্রিভুজ সিডিএস, এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ সিডিএস, এই দুইটা ত্রিভুজের আমি সর্বসম প্রমাণ করবো। তার মানে আমার তো প্রথমে বাহুতেই যাইতে হবে, তাই না? তাহলে আমি প্রথমে লিখতে পারি বিডি সমান সমান সিডি। কিসের ভিত্তিতে লিখতে পারি? এই এডি মধ্যমা আমার বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে এই বিডি সমান সমান হচ্ছে সিডি, পাইলাম 1। তারপর নাম্বার 2 হচ্ছে এডি সমান সমান ডিএস। এডি সমান সমান ডিএস কিভাবে পেলাম? এডি সমান সমান ডিএস মানে এই বাহু আর এই বাহু সমান। কিভাবে পাইছি? এটা পাইছি অঙ্কন অনুসারে। তাহলে আমি দুই বাহু সমান পাইছি। দেখেন 2s হয়ে গেছে। এখন একটা যদি অন্তর্ভুক্ত কোণ পাই তাইলে কি আমার গল্প শেষ। অন্তর্ভুক্ত কোণ কি? কোণ এডিবি, কোণ এডিবি ইজুগাস টু কোণ এডিবি ইজুগাস টু কোণ সিডিএস। কিসের কনসেপ্ট? বিপ্রতীপ কোণ। এগুলো ভাই আমি সব প্রিলিতে পড়াইছি। এই যে কোণ এডিএস, এই কোণটার বিপ্রতীপ কোণ কি? এটা না কোণ সিডিএস? এগুলো সব প্রিলিতে কোণে কিন্তু পড়ানো হয়েছে। তাহলে আমরা পাইলাম কি এই দুইটা ত্রিভুজ সর্বসম কিভাবে প্রমাণ করলাম? আমার বিডি সমান সমান সিডি। কিসের ভিত্তিতে? এডি হচ্ছে আমার বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, মানে কি সমান দুই ভাগে ভাগ করছে। আর একটা কি এডি সমান সমান ডিএস পাইছি। এটা পাইছি কিভাবে? অঙ্কন অনুসারে। আচ্ছা, তারপর কোণ এডিবি সমান সমান কোণ সিডিএস, এই দুটো অন্তর্ভুক্ত কোণ সমান কিভাবে? এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে বিপ্রতীপ কোণ দেখা, আমরা বিপ্রতীপ কোণের কনসেপ্ট অনুসারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই দুইটা ত্রিভুজ আমার সর্বসম। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিএস। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? সর্বসম প্রমাণ করার জন্য কনসেপ্ট হচ্ছে এটা। এই তিনটার ভিতর যে কোনো একটা কনসেপ্টে যদি সে পড়ে তাহলে আমরা লিখতে পারবো কি ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি আমার এবি সমান সমান সিএস। তার মানে এই বাহুটা সমান সমান এই বাহু। কথা কি বুঝতে পারছি? তাহলে এবি সমান সমান সিএস পেলাম। আচ্ছা, এখন আসেন পরবর্তী স্টেপ। ত্রিভুজ এসিএইচ, এই ত্রিভুজ এসিএইচ। আচ্ছা, খেলা হচ্ছে কি নিয়ে? যেহেতু বড় ছোট নিয়ে, তার মানে কি যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই জায়গায় কি লেখা যায়? সিএ প্লাস সিএইচ গ্রেটার দ্যান এইচ। ত্রিভুজ এসিএইচ, এই যে এই ত্রিভুজটাতে ত্রিভুজ এসিএইচ এ আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে সিএ প্লাস সিএইচ গ্রেটার দ্যান হচ্ছে কি এএস। এই এএস মানে কি? আবার এই এএস হচ্ছে পুরোটা, দ্যাট মিনস কি এডি প্লাস ডিএস। এএস এর পরিবর্তে কি লেখা যায়? এডি প্লাস ডিএস লিখলাম। আচ্ছা, তাহলে বা সিএ প্লাস সিএস মানে হচ্ছে এবি। এই সিএস মানে আবার কি? এবি। এই সিএস মানে কি?
এবি, তাহলে বা এবি প্লাস সিএস গ্রেটার দেন এডি প্লাস এই ডিএস মানে কি আবার এডি, তাহলে এডি প্লাস এডি, তার মানে বা এবি প্লাস সিএ গ্রেটার দেন 2AD। এই বন্ধকে প্রমাণ করা সবাই বুঝছেন? তাহলে কনসেপ্টটা কি? প্রথমে আমরা ত্রিভুজের সর্বসম্মতিক কনসেপ্ট, এগুলো আমরা সব পড়ানো হয়ে গেছে, কিন্তু এই কনসেপ্টটি আমরা প্রমাণ করে এবি সমান সিএস আনলাম। তারপর কি ত্রিভুজ এসি এইসে আমরা পাইছি কি সিএ প্লাস সিএস, মানে যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তারপরের গল্প তো কমন, এস মানে কি এডি প্লাস ডিএস, আপনি আবার সিএস মানে পাইছেন কি এবি, আচ্ছা আবার এডি মানে পাইছি কি ডিএস, এরকম করে সবগুলো ভ্যালু আলটিমেটলি বসায় দিলেই গল্প শেষ। এবার বাকি অংশটুকু মনে আপনারা শীট দেখলেই পারবেন, এবার যোগ বিয়োগ করলেই গল্প শেষ। আমি কনসেপ্টটা বুঝাইতে পারতেছি? তার মানে আপনার যে প্রিলির যে কনসেপ্টগুলো কি কি লাগতেছে, কখন ত্রিভুজ শব্দটা সর্বসময়, এই কন্ডিশনটা জানা লাগতেছে, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, এটার আমার কোণের একটা দুর্দান্ত ক্লাস নেওয়া আছে এবং টেকনিক দেওয়া, এগুলো এখন আসলে প্রিলির আলোচনা, তো এর জন্য আমি আলোচনায় যাচ্ছি না। কারো যদি কোণে সমস্যা থাকে, কোনটা বিপ্রতীপ কোণ, কোনটা অনুরূপ কোণ, কোনটা একান্তর কোণ, এগুলো বুঝি না, আমার কোণের ক্লাসটা দেখবেন প্রিলির, একদম সহজ করে পড়ানো হয়েছে কোণ। তাহলে আমরা সর্বসময়ের কন্ডিশনটা জানলাম, যে কোনো দুই বাহু সমষ্টি ত্রিভুজের করা অনুসিদ্ধান্ত আছে, এগুলো আমি ত্রিভুজের পিলিতে বলছিলাম ডিটেলস, ওই অনুসিদ্ধান্তগুলো জানবেন, কোণের আলোচনাটা জানবেন, ত্রিভুজ কিচ্ছু না। আমার কথা কি বুঝছেন? এটা যদি বুঝে থাকেন উপপাদ্য 3 পারবেন, 3 পারলে 2ও পারবেন, সরি 3-এর 1 পারলে 3-এর 2ও পারবেন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন তো ডান, এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন তো ডান। আচ্ছা, এবার আসেন উপপাদ্য 4। উপপাদ্য 4টা একটু দেখেন, এখান থেকে এটা দিয়ে দিতে পারে উপপাদ্য 4। আচ্ছা, উপপাদ্য 4-এর আমি 1 নম্বরটা প্রমাণ করে দিচ্ছি, 1 নম্বরটা পারলে 2 নম্বরটা পারবেন। আচ্ছা, 4-এর 1-এ কি বলছে? ত্রিভুজ এবিসি এর কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ত্রিভুজ এ বি সি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর কোণ বি আর কোণ সি